হ্যালো স্টুডেন্টস, আজকে যেই নোটিফিকেশনটা নিয়ে আমরা আসলাম সেটা অলরেডি আপনারা অনেকে জেনে নিয়েছেন, কিন্তু তারপরও অনেকের অনেক অনেক কনফিউশন। ওই কনফিউশনগুলো ভিডিও দিয়ে ক্লিয়ার করাটা অনেকটা ইজি হয়, কারণ আমাদের কাছে এত বেশি কোয়েরিজ আসছিল যে আমরা দেখলাম যে না, এটার জন্য ভিডিও নিয়ে আসা প্রচণ্ড দরকার। সিম্পলভাবে বুঝিয়ে দেবো, মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো বলে দেবো যাতে অতটুকুই সাফিসিয়েন্ট হয়। এরপরেও প্রশ্ন থাকবে, সেটা তো অবশ্যই কমেন্টে লিখবে। বাই দ্য ওয়ে, এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এতে আমাদের মোটিভেশনটা বেড়ে যায়। এটা HS+2 লেভেলের জন্য, অবশ্যই অন্যেরা তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, যারা ব্যাচেলার ডিগ্রি করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই। আচ্ছা, পোস্ট হচ্ছে টোটাল 104টা। গতবারে যদি 2021-এরটা দেখি তখন কিন্তু আরও বেশি ছিল। এনিওয়ে, বিভিন্ন কারণে, নিশ্চয়ই বিভিন্ন প্রমোশন, এই সেই বিভিন্ন কারণে, কারণবশত সেটা 104-এ পৌঁছেছে হবে। তো পোস্টার মধ্যে একটা কনফিউশন থাকতে পারে, টেম্পোরারি লেখা আছে। প্লিজ এটা নিয়ে চিন্তা ভাবনাই ছেড়ে দাও। তোমরা যদি স্কেলটা দেখো তাহলেই বুঝে যাবে যে আলটিমেটলি সেটা টেম্পোরারি হতে যাচ্ছে না। তো অবশ্যই শুরুতে এখন বেশিরভাগ ত্রিপুরা গভর্নমেন্ট বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে জিনিসটা লিখছে। তো সেটার অবশ্যই কোনো না কোনো লিগ্যাল রিজন আছে। তো এটাকে নিয়ে আমার সোজা হিসাব হচ্ছে যে এটা নিয়ে টেনশন নেওয়ার কিছুই নেই। তো যে পোস্টটা হচ্ছে সেটা ফরেস্টার, আর সেটা গ্রুপ সি লেভেলের নন গেজেটেড পোস্ট। ওকে, আর প্যাসকেল 7 সেটাও তোমরা দেখে নিয়েছো। এর মধ্যে যদি আমরা জেনারেলি দেখি, যে জাস্ট একটা সেকেন্ড, জেনারেলি যদি দেখি টোটাল পোস্টের কাউন্টটা, সেটা হচ্ছে কত? ইউআরের ক্ষেত্রে 39, এসসির ক্ষেত্রে 21, এসটির ক্ষেত্রে 44। নাও সাম পিপল আর সেইং দ্যাট আরে এখানে তো রিজার্ভেশনের যে নিয়মটা আছে সেটা মানা হয়নি। তো ব্যাপারটা এমন নয়, ঠিক আছে? যে আমরা যদি জেনারেলি এরকম অনেক পোস্টের ক্ষেত্রেই হচ্ছে আজকাল যে এসটির কাউন্টটা বেশি হচ্ছে, এসসির কাউন্টটা বেশি হচ্ছে। সেটার রিজনটা এটা যে অনেকবার আমরা নোটিফিকেশান গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়, দিতে দিতে এমন একটা সিচুয়েশন হয়ে যায়, দেখা যায় যে এখানে লোক সেইভাবে কোয়ালিফাই করে সেখানে আসতে পারছে না, বা এখানেও ওনারা পাচ্ছেন না, এরকম হতে পারে। তো এরকম যখন হয়ে যায় তখন ফাইনালি ইউআর তো পেয়ে গেছিলেন ওনারা অলরেডি, তো ওই যে রিজার্ভেশনটা সেটা কমে গেছে, আর এই রিজার্ভেশনটা রয়ে গেছে, তাই সেগুলোর কাউন্টটা সেখানে বেড়ে যায়। আর এখানে এক্স সার্ভিসম্যানের জন্য কয়টা থাকবে, কী ব্যাপার, সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। তো টোটাল মিলিয়ে 104টা হবে। তো এইটা এখানে এত এত সমস্যার কিচ্ছু নেই। ভবিষ্যতে যখন আসবে তোমরা দেখতে পারো যে এইখানে 60টা হয়ে গেছে, এইখানে একটা কথার কথা 15 হয়ে গেছে, এইখানে 20 হয়ে গেছে, এমনও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, যে এরপর যদি আমরা আরেকটু আগে যাই, তাহলে আমরা দেখতে পারি যে ওমেনদের ক্ষেত্রে যে 33% রিজার্ভেশন, সেই জিনিসটা সেখানে থাকছে, আর সেখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে যে কোন ক্যাটাগরির জন্য কতটা থাকবে। ওকে, আমরা যদি এবার নেক্সট লেভেলে দেখি, সেখানে দেখা যাচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা, সেটা হায়ার সেকেন্ডারি, সেটা অলরেডি আমরা বলে দিয়েছি। আর আজকাল বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে জিনিসটা বলে যে বেঙ্গলি অ্যাজ ওয়েল এজ ককবরক, এই দুটো জিনিসের নলেজ থাকতে লাগবে। আর এজ লিমিট যেমনভাবে আজ বেশিরভাগের জন্য যেমন তাই হয়েছে 18 to 40। কিন্তু এখানে একটা ভালো জিনিস হয়েছে, যেটা পুরনো দিনের হিসাবে দেয়নি, এখানে ফার্স্ট মেয়ার হিসাবে দিয়েছে। এটা একটা ভালো জিনিস হয়েছে। আর 5 বছরের রিল্যাক্সেশন যেটা এসসি এসটির ক্ষেত্রে থাকে সাধারণত, সেটাই আছে। পিআরটিসি আবার এখানে কম্পালসারি করেছে অ্যাজ পার GAPNT ডিপার্টমেন্ট নোটিফিকেশনের হিসাবে, ঠিক আছে? আর সমস্ত এখানে যত অ্যাপ্লাই হবে, কোনো কিছু হার্ড কপিতে হবে না, সব কিছু অনলাইন হবে। সেটাও সেখানে বলা হয়েছে, একটু পরেই দেখতে পাবে। আমি জাস্ট মনে পড়লো তো আমি বলে দিলাম। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে 1 তারিখ থেকেই কিন্তু শুরু হবে অ্যাপ্লিকেশন। আর অ্যাপ্লিকেশনের জন্য কোথাও না কোথাও ফরেস্ট ডিপার্টমেন্টের অলরেডি যেই লিঙ্কটা সেটা দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা কি করব, আমাদের ডেসক্রিপশনের ভেতরে সেটা দিয়ে দেবো। বাই চান্স যদি এখানে তোমরা না দেখো, তাহলে সেখান থেকে দেখে নিতে পারবো। মাঝখানে একটা কথা বলছি, আমরা একটা গ্রুপ শুরু করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটার মধ্যে তোমরা যারাই ফরেস্টার অথবা ফরেস্ট গার্ড রিলেটেড প্রিপারেশন নিতে চাইছো, তারা জয়েন করতে পারো। সেখানে কিছু টাইম টু টাইম আমরা ইনফরমেশন দিতে থাকবো, টাইম টু টাইম কন্টেন্ট দিতে থাকবো। সেটা যাতে তোমাদের হেল্প হয়, সেটার একটু চেষ্টা করব, ঠিক আছে? এবার আরেকটা বিষয় হচ্ছে যে
অনলাইন অ্যাপ্লিকেশনটা 31 মে 2026 পর্যন্ত চলতে থাকবে। ওকে, আরেকটা এডিশনাল কথা আমাদের তরফ থেকে জানিয়ে দিই যে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস তোমরা পেয়ে যাবে। সেটার মধ্যে যেখানে থিওরি থাকা উচিত থিওরিও থাকবে, যেখানে এমসিকিউ থাকা উচিত এমসিকিউ থাকবে, ওয়ান লাইনার্স থাকবে, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্নের উত্তর, বিভিন্ন কিছু এ টু জেড তোমরা যেটা একটা প্রিপারেশনের জন্য দরকার টপ লেভেলের তোমরা সেটা পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে যে শুধু তাই নয়, আমাদের তরফ থেকে তোমরা ক্লাসেসও পেয়ে যাবে। তো ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারো তোমরা, যাতে করে লেট না করো। ঠিক আছে, ওকে। নেক্সট যদি আমরা চলে যাই যে সিলেকশন প্রসেস আমরা জানি যে 85% মার্কস আজকাল জেনারেলি যেটা হয় 85% মার্কস রিটেনে থাকবে, 15% মার্কস থাকবে কিসে, ভাইভাতে অথবা ইন্টারভিউতে। সেটা সম্বন্ধে পরে আরও কথা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে হাইট কার ক্ষেত্রে কি হবে। দেখো, মেল জেনারেল অ্যান্ড এসসির ক্ষেত্রে কত হাইট লাগবে, এসটির ক্ষেত্রে কত, ইউআরএন এসসি ক্যাটাগরি ফর ফিমেলের ক্ষেত্রে কত, ফিমেল এসটি ক্যাটাগরির জন্য কত, সব কিছু এখানে ক্লিয়ারলি দেওয়া আছে, একবার দেখে নাও। ঠিক আছে, আরেকটা চেস্টের যে গার্থটা আছে সেটা সম্বন্ধে এখানে ক্লিয়ারলি দেওয়া আছে। ওকে, একদম ক্লিয়ারলি দেওয়া আছে। তো আমি বলবো যে প্রপারলি জিনিসগুলো দেখে নাও। আর এখানে অনেকের সন্দেহ থাকতে পারে, আরে এখান থেকে আমার একটু কম আছে কি হবে এই সেই, না রে ভাই, কি কম থাকলে হবে না, জিনিসটা একদম ক্লিয়ার করে নাও। কিন্তু ইয়াস, তোমার যদি মার্জিনাল প্রবলেম থাকে তাহলে তুমি কি করতে পারো, সেটাকে ওভারকাম করার জন্য এক্সপার্টের সাজেশন নিতে পারো, নিয়ে সেইভাবে সেখানে গিয়ে তুমি যদি পাস করে ফেলতে পারো, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। তো সেজন্য আমি বলবো যে যাদের মার্জিনাল প্রবলেম আছে তো ওনারা কি করবেন, অবশ্যই চান্সটা নেবেন, এটা আমার সাজেশন থাকবে। ঠিক আছে, পরে পস্তাবেন না যে অনেকেই আপনারা দেখবেন যে আরে আমার অমুক বন্ধুরও তো এমন ছিল, সে তো আরামসে পাস করে ফেলেছে। তো এই জিনিসটা যাতে না হয় সেজন্য অবশ্যই চেষ্টা করবেন। ওকে, নেক্সট যদি আমরা যাই তাহলে ফিজিক্যাল টেস্টের কথা আছে। সেখানে ফিজিক্যাল টেস্ট 25 কিলোমিটার 16 কিলোমিটার রেসপেক্টিভলি, কার জন্য, ম্যানদের জন্য 25 আর ওমেনদের জন্য 16 4 আওয়ার্সে। ঠিক আছে, আর মেডিকেল ফিটনেস অবশ্যই চেক হবে, সেটা হেলথ ডিপার্টমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে মেডিকেল ফিটনেস চেক হবেই হবে। ওকে, এবার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, এই পয়েন্টগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। কিছু সমস্ত পয়েন্ট বলবো না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো শুধু বলবো। প্রথম হচ্ছে ভ্যাকেন্সি তো চেঞ্জ হতেই পারে। ওকে, আরেকটা কথা, দেখো অ্যাপ্লিকেশান 100% অনলাইন মোডে হবে, ফিজিক্যালি কিচ্ছু হবে না। আর রিটেন এক্সামিনেশান কিন্তু আগে হবে। ঠিক আছে, আর যে ফিজিক্যালের যত কিছু হবে সেগুলো পরে হবে। তো এটা একটা আজব গজব সুন্দর জিনিস, সেটা যে পরীক্ষাটা আগে হয়ে যাবে। আর যে যারা কোয়ালিফাই করবেন ওনারা ফিজিক্যাল এক্সামিনেশান অথবা মানে ফিজিক্যাল ফিটনেস, মেডিকেল ফিটনেস অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল টেস্ট, যেটা 25 কিলোমিটার 16 কিলোমিটার যেটা উপরে বলা ছিল, সেটা তখন ওনারা পরে করবেন। ঠিক আছে, বোঝাতে পেরেছি? ওকে, তো এটা ক্লিয়ার করে নাও যে তোমরা আগে রিটার্ন দিতে পারবে, পরে তোমরা ফিজিক্যাল দিতে পারবে। আরেকটা কথা বলবো, ওয়ার্ক টেস্টের জন্য প্রপারলি আগের থেকে প্রিপারেশন করতে হবে। লাস্ট মুহূর্তে আমি রিটার্ন ক্লিয়ার হলো তখন ওয়ার্ক টেস্ট শুরু করে দিয়েছি, তখন কিন্তু পারা যাবে না। আর 33% রিজার্ভেশনের আমরা অলরেডি কথা বলেছি। আর যদি দেখি যে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ফর, ওকে, যদি দুটোর জন্যই কেউ অ্যাপ্লাই করে থাকে, ফরেস্ট গার্ডের জন্য, তাহলে কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশন আর মেডিকেলটা কিন্তু দুইবার হবে না। ইভেন কল লেটারও দুইবার না যেতে পারে, সেপারেটলি না যাওয়ার চান্স কিন্তু আছে। ঠিক আছে, আর এখানে বেশি কিছু নেই, বাকিগুলো একদমই স্ট্যান্ডার্ড। টাইম টু টাইম বিভিন্ন কিছু নাম্বার চেঞ্জ হতে পারে, ডেট ভেন্যু এগুলো চেঞ্জ হতে পারে, বিভিন্ন কিছু এই ধরনের জেনারেল জিনিস। আর ওনাদের যে সিলেকশন কমিটি আছে, ওনারা যে ডিসিশনটা নেবেন সেটাই ফাইনাল হবে, এরকম বিভিন্ন কিছু ওনাদের তরফ থেকে জানানো হয়েছে। ঠিক আছে,
আর বাকি জিনিস হ্যাঁ একটা একটা ওমেনদের ক্ষেত্রে যে ওনারা ফিজিক্যাল টেস্টের আগে কিন্তু একটা সার্টিফিকেট দিতে হবে যে দে আর নট প্রেগনেন্ট, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। আর বাকি ঠিক আছে, কোনো কন্ট্রোভার্সি থাকলে এই কথাটা বলা আছে। আর হ্যাঁ, ফার্দার ডিটেলসের জন্য এইটা তো এইটার থ্রোতেই কিন্তু অ্যাপ্লাই হবে, আর সেটার মধ্যে বাকি নোটিফিকেশান সব কিছু আসতে থাকবে। তো এটাকে ফলো করবে, এটা আমরা ডেসক্রিপশানও দিয়ে দেবো যাতে করে সবার সুবিধা হয়। বাই দ্য ওয়ে, ডেসক্রিপশানে কিন্তু আমি যেটা বললাম যে আমাদের একটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেটার মধ্যে অবশ্যই জয়েন করে নেবে। টাইম টু টাইম কন্টেন্টও পাবে, ইনফরমেশন পাবে। তো এদিক ওদিক করতে হবে না তোমাদেরকে, তোমরা সমস্ত ইনফরমেশন সেখানে পেয়ে যাবে। ডিসকাশন সেখানে হতে পারবে, বিভিন্ন টাইম টু টাইম ডিসকাশন সব কিছু সেখানে হতে পারবে। তো সেখানে জয়েন করে নেবে। আর আমাদের তরফ থেকে কিন্তু কমপ্লিট প্রিপারেশন দেওয়া হবে, যেমনভাবে আমরা টপ লেভেলের প্রিপারেশন অন্যান্য কোর্সের জন্য দিয়ে থাকি সেরকমভাবে এখানেও করা হবে। এটাতে মোটেই এই নয় যে এটাতে কম করা হবে, সেইভাবেই করা হবে। আর সব সময় মক টেস্ট চলতে থাকবে, আর আর যত কন্টেন্ট আছে সব কন্টেন্ট তোমরা পেতে থাকবে, ক্লাসেসও প্রপারলি হতে থাকবে, ঠিক আছে। আর যদি এর আগে যাই, এখানে মার্চ অবস্থায় এখানে অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, তেমন কিছু আমি নতুন করে এক্সট্রা আমি কিছু পাই না। কিন্তু এখানে একটা সুন্দর জিনিস পেয়েছি যে ডিসকোয়ালিফিকেশান, যারা মেরিড সে অন্য কাউকে ম্যারেজ করেছে, যার স্পাউস, যার হাজব্যান্ড বা ওয়াইফ লিভিং, সে কিন্তু ডিসকোয়ালিফাই করছে। সেম টু সেম একটা ব্যক্তি সে নিজেই অন্য কাউকে বিয়ে করেছে, তার স্পাউস জিন্দা থাকা অবস্থায় সেটাও এখানে ডিসকোয়ালিফাই। অ্যান্ড দিস ইজ ভেরি গুড পয়েন্ট, দিস শুড নট হ্যাপেন ইন দ্য সোসাইটি, অ্যান্ড দিস ইজ হ্যাপেনিং টু মাচ ইন ত্রিপুরা, আই ক্যান সি। সো দিস for to control these things, I think government should become more and more strict for different types of facilities. They should stop different types of facilities from such guys, okay? তো আমার মতে এটা একটা ভালো ভালো জিনিস। এরকম অনেক কিছু পয়েন্ট আছে নিচে, এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট নয়, সেই জন্য আমি এগুলো সম্বন্ধে বলছি না। পরে এটা যে সিলেবাসটা আছে সেটা নিয়েও আমরা ডিসকাশন করব, একটু ইনডেপথে ডিসকাশন করার চেষ্টা করব যাতে করে তোমাদের কাছে সম্পূর্ণ নলেজটা চলে আসে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট অবশ্যই করবে। আর কি জানতে চাও, কি ধরনের ভিডিও আমরা নিয়ে আসা উচিত, কী ব্যাপার, কীভাবে তোমাদেরকে হেল্প করা উচিত, সব কিছু সম্বন্ধে প্লিজ কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে। আর কেউ যদি তোমরা এমন হও যে না তোমাদের এটা দরকার নেই, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, তো প্লিজ শেয়ার করে দিয়ে, কঞ্জুসি করো না, টাকা তো লাগবে না সেটার জন্য, ঠিক আছে। চলো, টেক কেয়ার, থ্যাংক ইউ, বাই বাই।